Good morning from city of Carlow, Ireland. আমার পেছনে যে ছোট্ট এটাকে নদী বলছে ওরা, আমিও নদী বলি, যে নদীটা দেখা যাচ্ছে এই নদীটার নাম হচ্ছে ব্যারো। কার্লোর শহরের ঠিক পাশ ঘেঁষে চলে গেছে এই ছোট্ট ব্যারো রিভার। আর এই পাশে রয়েছে ঠিক ব্যারো রিভারের অপোজিটে একটা গ্রেভিয়ার্ড। সকাল 7টা, 9টায় অফিস, তাই একেবারে রেডি হয়ে বের হয়েছি কার্লো শহরের এই শান্ত নিরিবিলি পরিবেশকে দেখার জন্য। চারিপাশে কোনো মানুষ নেই, শুনশান নীরবতা। আমি সকালে উঠে কার্লো শহরের 2 ঘন্টার একটা প্ল্যান একটা চ্যাটবোর্ডকে সাজিয়ে দিতে বলেছিলাম। তো তার মধ্যে চ্যাটবোর্ড যেটা সাজেস্ট করেছে এর ভিতরে প্রথমেই আসে যে কার্লোতে ব্যারো রিভার ওয়ার্ক এটা করা যেতে পারে সকালবেলা। আসলে এটা অর্থ আমি বলবো, কারণ সকালের এই শান্ত নিরিবিলি পরিবেশ, এর সাথে নদীর পাড়ে হচ্ছে হাঁটাহাঁটি, ইটস ভেরি অর্থ আমি বলবো। এই যে ব্রিজটার উপরে উঠছি, ওয়েলকাম টু কাউন্টি কার্লো। এটা হচ্ছে ব্রিজের উপর থেকে, দূরে কিছু পাহাড় আছে কিন্তু ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। আর এই যে ব্রিজের উপর থেকে ব্যারো রিভারটা। এই যে দূরে পাহাড় এবং ব্যারো রিভারে সোয়ান ভেসে বেড়াচ্ছে। ব্যারো রিভারটা ন্যাচারালি খুব সুন্দর একটি জায়গা। এই যে অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর এই নদীটাতে ন্যাচারালি কিছু সোয়ানও রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফ্রেশ এয়ার, খুব শান্ত নিরিবিলি পরিবেশ। আইরিশদের রুচিবোধ কতটা সুন্দর একটু খেয়াল করলেই বোঝা যায়। রাস্তার দুই পাশে খুব সুন্দর ফুলের গাছ, এবং এটা কিন্তু আর্টিফিশিয়াল ফুল না, দিস ইজ ভেরি ন্যাচারাল ফ্লাওয়ার। এবং দেখেন রাস্তার দুই পাশেই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আয়ারল্যান্ডের ছোট্ট একটি কাউন্টি হচ্ছে কার্লো, এবং কার্লো থেকে সবাইকে হচ্ছে স্বাগত জানাচ্ছি। মূলত কার্লোর হিস্ট্রিটা কিন্তু অনেক পুরনো, মানে 5000 পূর্বেও হচ্ছে কার্লোতে মানুষের হচ্ছে বসবাস ছিল। এবং যখন ইউরোপ থেকে নরম্যানরা এই কার্লোতে আসা শুরু করে, তখন থেকে কার্লোর বাণিজ্যিক গুরুত্ব বা স্ট্র্যাটেজিক্যাল সামরিক গুরুত্ব হচ্ছে বৃদ্ধি পায়। এবং খুব ইন্টারেস্টিংলি এখানে একটা ক্যাসেলও রয়েছে, এবং নরম্যান শাসক যিনি উইলিয়াম মার্শাল ছিলেন, উনি 1169 সালের দিকে এই ক্যাসেলটা নির্মাণ করেছিলেন এই আয়ারল্যান্ডের এই কার্লোকে সেন্টার করে এই আয়ারল্যান্ডকে শাসন করার জন্য। তো হয়তোবা ক্যাসেলের দিকে হচ্ছে যাবো, ক্যাসেলটা হচ্ছে একটু ঘুরে দেখবো। সো লেটস গো। 1782। তারপরে এই যে এখানে ডিটেলস আছে। আপনারা যে কলেজে প্রোগ্রামটা করছেন, কলেজটার বয়স 250 বছর। 250 বছর? 250 বছর গতকালকে শুনে আমি আপনাকে নিলাম, কিন্তু একটু কোনো সমস্যা নেই তো? না আপনাকে নিচ্ছি, আপনি হিস্ট্রি বলছেন তো। আপনারা যে কলেজটা এই প্রোগ্রাম করছেন, গতকালকে আমি ওই আমাদের সাথে যে আইরিশ লোকটা কাজ করছে, হ্যাঁ, ওকে আমি জিজ্ঞেস করে কয় যে এটার বয়স 240 বছর। কস কি? আমি ঘুরে ফিরে তাকাই দেখি। এটাই হচ্ছে কার্লো ক্যাসেল। আমি খুবই হচ্ছে গ্রেটফুল যে বাংলাদেশে একজন ভাইকে পেয়ে গেছি। ভাই, আপনার নামটা? আমার নাম সোহেল। সোহেল ভাই। তো আসসালামু আলাইকুম। সোহেল ভাইয়ের বাড়ি হচ্ছে মেহেরপুরে, মেহেরপুর গাংনী থানা।
উনি কার্লোতে 3 বছর, জি 3 বছর ইটালি থেকে এসেছেন। তো ক্যাসেলের পাশেই হচ্ছে ভাইয়ের হচ্ছে বাসা, আর আমাকে একটু ক্যাসেলটা ঘুরে দেখাচ্ছেন। তো এখন কাউন্সিল থেকে সংরক্ষণ করা হয়। যে এগুলো কাউন্সিল, এটা কাউন্সিল থেকে সংরক্ষণ করা হয়। যাই হোক, আমি যতদূর হচ্ছে একটু হিস্ট্রি পড়লাম, এটা ভাই আপনার নরম্যান যে শাসক ছিলেন আপনার উইলিয়াম মার্শাল, উনি আপনার 1170-এর দিকে এটা হচ্ছে কি বিল করেছিলেন। মানে 1170, চিন্তা করেন কত 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 আগে, কত সময় হচ্ছে আগে। একটা ব্যাপার ভাই, সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আমার কিন্তু কেউ নাই এই টাউনে। তাই না? আপনি তো খুব সুন্দর লোকেশনে বাসা নিছেন। আমি আইছি একা, মানে একা বলতে আমি সে বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছি, আমার ফ্যামিলি নিয়ে, আল্লাহর উপর ভরসা করে। জি, এসে এক আইরিশের সাথে পরিচয়, বাসাটা বানতে। না আপনি মানে বাসাটা কিছু নিয়েছেন কিন্তু খুব সুন্দর একটা লোকেশনে। আল্লাহ দিছে ভাই, আমি বলতে পারবো না, আমি এখানে কাউকে চিনি না অ্যাকচুয়ালি। আমি যে সময় কাউকে চিনেন না আপনি? না, 9 থেকে 23 পর্যন্ত জব করছি। হ্যাঁ, পরে আবার এখানে আসি, এই যে শুরু করছি। নিরিবিলি আর কি থাকতে পছন্দ করেন? মানে আমার শব্দ, আমি একটু শব্দতে অ্যালার্জি। বুঝতে পেরেছি। এই যে ভাই ব্রিজটা, এইটা না? জি। এটা কি ব্রিজ, মানে এটার সাথে হিস্ট্রিটা কিভাবে? আপনার এটা নদীটার নাম কি বললেন? এটা ব্যারো ব্রিজ হিসেবে পরিচিত। ব্যারো ব্রিজ। এটা গিরক্লিনের সাথে সম্পর্কিত এই টাউনের। ওইটা আবার অন্য কাউন্টির ভিতরে চলে গেল, লুইস কাউন্টির ভিতরে চলে গেল। মানে এই নদীর ওই পারটা হচ্ছে লুইস কাউন্টি, জি, আর এই পারটা হচ্ছে কার্লো কাউন্টি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু সবকিছু এই কাউন্সিলে নিয়ন্ত্রণ করে এটা। বুঝতে পেরেছি। ওইখানে তো এই যে পানির শব্দটা খুবই সুন্দর, তাই না? ভেরি নাইস। আমি সকালবেলা দেখেছি অনেক হাঁস আছে, ওই যে দোকান আছে। তার মানে এই শিপগুলা আপনার, আপনি বলতেছেন যে একটা সময় এইখানে হচ্ছে ভিড়তো, এখানে এসে সব নোঙর করতো আর কি। তারপরে এই ক্যাসেলের সবাই, ক্যাসেল মূলত এদেরই ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এমনি এই যে আপনার দূরে পাহাড় দেখা যাচ্ছে, এগুলা ওখানে কি মানুষজন মানে মানুষজন আবাস আছে ওখানে? যদি চান একটা ট্যুর দিয়ে আসতে পারি, খুবই নাইস একটা ভিউ। ওইখানে বাচ্চাদের একটা পার্ক আছে। আচ্ছা, ওখানে যদি যে বসে থাকেন, মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আচ্ছা, টোটাল টাউনটা আপনি দেখতে পাবেন ওখানে বসে। কত সময় নেয় আপনাকে মূল ভিউটা আপনাকে দেখান। ও এইটাই লেক, বাহ। এখানে গোসল করা যায় ওই পাশে। আচ্ছা, এখানে সামনে একটা আছে। এই লেকটার কি কোনো স্পেসিফিক নাম আছে? এটা হচ্ছে আপনার ক্লিশান ওয়াটার ওয়ার্ক নামে এটা পরিচিত। ভেরি ক্রিস্টাল ক্লিয়ার পানি, খুবই। এটা পাহাড় থেকে নেমে আসছে। পাহাড় থেকে নেমে আসছে না? ও, তার আমরা যাব এই মাউন্টেনের পিছন সাইডটায়। আচ্ছা, ওই জায়গাটায়, ওই যে জি দেখা যাচ্ছে। চিন্তা করেন এই আয়ারল্যান্ডে কত কি পরিমাণ ল্যান্ড ফাঁকা। আপনি তো এখন তাও দেখতেছেন না এগুলো, ওই দেখতেছেন নাকি ওই যে গরু, সব গরু, কালো, এগুলো সব গরু ভাই। গরু আর ভেড়া, যে পরিমাণ খামার এদের, ওই যে মানে এদের মূল মানে অর্থনৈতিক আরেকটা হচ্ছে গবাদি পশু। যে না, আইরিশ বিফও তো আপনার হচ্ছে খুব নাম করা। এটা সব মিডল ইস্টে পাঠায় ভাই, এগুলো সব মিডল ইস্টে পাঠায়। বান্তিং গ্লাস গিয়েছিলাম। আচ্ছা, ওই পাহাড়টায় একটা ওয়াটারফল আছে, ওই পাহাড়ের ভিতর দিয়ে ওয়াটারফল। ও মাশাআল্লাহ, মানে ওয়াটারফলটা যত সুন্দর, পাহাড়টা ঘুরছি থেকে আরো ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। মানে এই পাহাড়ের উপর থেকে আমরা কার্লো শহরটাকে দেখছি। এই যে এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। এই ওয়েদার পেলে, এরকম ফ্রেশ এয়ার পেলে তো মানুষ দীর্ঘদিন বাঁচবে। কোনো পলিউশন নাই, কিছু নাই। দীর্ঘদিন বাঁচবে সেটা ঠিক আছে, কিন্তু এটা তো বাঁচার মতো করে বাঁচবে আর কি। বুঝলাম। এখন আমাকে তো দৌড়াতে হচ্ছে অর্জনের জন্য।
একটা মানুষ অর্জন করতে গিয়ে সে বাচ্চা কাচ্চা মানুষ করতে যে অন্তত টিকে থাকতে হবে, আর কিছু না, পিছলানো যাবে না। সেটা সেই জায়গাতে দাঁড়ায় একটা মানুষ, তারপরে আলহামদুলিল্লাহ এগুলা মোটামুটি প্রকৃতি। তারপরে হচ্ছে কি ভালো, তারপরে হচ্ছে ভালো।